একজন প্রধানমন্ত্রী হয়েও যিনি সময়মতো অফিসে আসেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যিনি তার কক্ষের অর্ধেক লাইট বন্ধ রাখেন, প্রধানমন্ত্রী হয়েও নিয়মিত ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষের মতোই। অবাক হচ্ছেন তাই না? অবাক হওয়ারই কথা, কারণ এমন দৃশ্য এর আগে বাংলাদেশের মানুষ দেখেনি। বলছিলাম বিএনপি থেকে নির্বাচিত বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসনের পর 24 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে দেশের দায়িত্ব নেন তারেক রহমান। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী হয়েও তার চলাফেরায় নেই অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটোপ, এমনকি বিরোধী দলের ইফতার মাহফিলেও উপস্থিত হয়েছেন তিনি। রাস্তায় ট্রাফিক সিগন্যালে তিনি অপেক্ষা করেন অন্য সবার মতোই। তার চলাচলের সময় আলাদা প্রোটোকল বা রাস্তা বন্ধ করে দেওয়ার মতো কোনো নজির এখনো দেখা যায়নি। এছাড়া দায়িত্ব গ্রহণের পর মন্ত্রীদের কঠোর বার্তা দিয়েছেন তিনি। বলেছেন 6 মাসের মধ্যে উল্লেখযোগ্য কোনো কাজ না দেখাতে পারলে মন্ত্রিত্ব হারাতে হবে। এ যেন রূপকথার এক বাস্তব প্রতিচ্ছবি। এ যেন সাধারণের মাঝেই এক অসাধারণ নেতা তারেক রহমান, ঠিক যেন প্রেসিডেন্ট দ্বিতীয় জিয়াউর রহমান।